এই যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা মাওলানা সাহেব বলেছেন যে কোনো বক্তা বক্তৃতার মাধ্যমে, কোনো কবিতার মাধ্যমে, তার কোনো লেখক তার লিখনের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গুণগান বর্ণনা করে শেষ করতে কেহ পারবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী যার সম্পর্কে বলা হয়েছে লাউলাকাল আমা খলাকতুল আফলাক, নবী হে, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি কিছুই সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফ থেকে আয়াত পাঠ করেছি, আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আপনাকে এই বিশ্ববাসীর জন্য, বিশ্ব জগতের জন্য আমি রহমত স্বরূপ আপনাকে পাঠাই। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা যতটুকু, রহমাতাল লিল আলামিনের সীমানা ততটুকু। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা যে আলোচনা করতেছি এই আলোচনার কোনো অনেকে বলে যে এই এই ঈদে মিলাদুন নবী উদযাপন এটা নাই এবং সিরাতুন নবী আছে। যাই হোক, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতেই তো আমরা এখানে এসেছি, কি ঠিক না? আমরা কার মহব্বত এখানে এসেছি? আল্লাহর নবীর মহব্বতে এসেছি। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করে সেজন্য আমি নবীকে মহব্বত করে, আমি নবীকে যিনি মহব্বত করে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে। তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মানে ভালোবেসে মহব্বত করে আমরা এখানে এসেছি। আর আমার ইমাম সাহেব, আমার ওজুল্লাহ সাহেব, তিনি বলেছেন যে আল্লাহ নবীকে যে মহব্বত করবে সে এইভাবেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলের সাথে কি জান্নাতে যেতে চাই? তো যাই হোক, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ইউহাদ্দিসু ওয়াকা বিলাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাতি আও কামা আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে সাহাবায়ে আজমাইনদেরকে নিয়া ইউহাদ্দিস ওয়াকিয়া মিলাদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদ অনুষ্ঠান তারা নবী আগমনের সময় পৃথিবীতে কি কি ঘটনা ঘটেছে সাহাবায়ে আজমাইনরা একত্রিত হইয়া আলোচনা করতেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই পথ দিয়ে আল্লাহর নবী আগমন করলেন, ফাইজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় আগমন করলেন। তিনি দাঁড়াইয়া শুনতেছিলেন, তার জীবন বৃত্তান্ত সাহাবায়ে আজমাইন আলোচনা করতেছিলেন। তিনি বললেন হাল্লাত লাকুম শাফাতি, ও আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিবসে আমি নবী তোমাদেরকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। বলেন। তো যাই হোক, আমরা অনেক কথা শুনেছি, আমরা সময়ের শর্ট সামনে বাড়াবো না, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পূর্ববর্তী বক্তা তিনি সময় না পাওয়ার কারণে কথাগুলি সব শেষ করতে পারে নাই। তো আমি বলতে চাই যে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীদেরকে আমার আল্লাহ পাক দুটি জিনিস দিয়েছেন। এক নম্বরে দিয়েছেন তার উত্তম চরিত্র, কয়েকটি জিনিস দিয়েছেন। আর এক নম্বর দিয়েছেন মুজিজা। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তাদেরকে মুজিজা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন। যেই মুজিজা দিয়েছেন, আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, মুজিজাও বিদায় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, মুজিজা নূহ আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, মুজিজাও বিদায় হয়েছে। দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন, যে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন কি, যে তিনি যদি কোনো লোহের উপরে হাত রাখতেন, যেই নিয়ত করতেন সেই অস্ত্র সাথে সাথে আমার আল্লাহ পাক সেই অস্ত্র হয়ে যেত। পাক সেই অস্ত্র বানাই দিতেন। দাউদ আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছেন যে যদি কোনো 500 বছর বা 1000 বছর ঘুমাই আছে,
কোনো কবরস্থানে, পুরানো কবরস্থানে যাইয়া যদি তিনি বলতেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও, এই কবরের মধ্যে যে আসো, আল্লাহর হুকুমে তিনি জিন্দা হয়ে যেতেন। জন্ম অন্ধ যদি 50 বছরের যদি জন্ম অন্ধ ব্যক্তি যদি থাকতো, তাহলে তিনি যদি মোছা দিতেন, সাথে সাথে ওই চক্ষুহীন ব্যক্তি চক্ষু পেয়ে যেতেন। তো যত নবীরা আগমন করেছেন তারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কিন্তু বিদায় হওয়ার সাথে সাথে তাদের মুজিজাও বিদায় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীজি এমন একজন নবী যাকে 12,500 মুজিজা আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাকে মুজিজা দিয়েছেন, তিনি হাত একটা আল্লাহ নবীর মুজিজা, হাত দিয়া চন্দ্রকে তিনি দ্বিখণ্ডিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে চক্ষু তার মুজিজা, সুবহানাল্লাহ বলেন। এই চক্ষু দ্বারা দুলহানের বাচ্চা সব কিছু দেখতে পাতেন। সুবহানাল্লাহ বলেন। চক্ষুর ইশারায় তিনি যা মনে মনে ভাবতেন আমার আল্লাহ তা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এবং 2 দাঁতের ফাঁকে মুজিজা দিয়েছেন। এই দুই দাঁতের ফাঁকে যদি তিনি হাসি দিতেন, তাহলে তার মুখ থেকে এমন আলো বাইর হতো যে আলোর কারণে সব আলোকিত হয়ে যেত। সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ কোন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু কোরআন বিদায় হয় নাই। এই কোরআন নামের শ্রেষ্ঠ মুজিজা ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা এখানে এসেছি, আমরা কি জিতেছি না ঠকেছি? জিতেছি। কত কথা আছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই যে আমরা এখানে আসলাম, মান আনফাকা দিরহামা আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কোনো ব্যক্তি আমার নবীর মিলাদ অনুষ্ঠানে একটা দিরহাম ব্যয় করবে, কানা রফিকি বিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে তার সাথে আমি বন্ধু বানাবো। সুবহানাল্লাহ। মান আনফাকা দিরহামা আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর মিলাদ অনুষ্ঠানে কোন ব্যক্তি যদি একটা দিরহাম ব্যয় করে, কানা রফিকি ফিল জান্নাহ, জান্নাতে ওই ব্যক্তি আমার সাথে থাকবে, বন্ধু হয়। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি মিলাদ অনুষ্ঠানকে সম্মান করবে, ফাকাদ আহাল ইসলাম, সেজন্য ইসলামকে জিন্দা করলো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান আনফাকা দিরহামা আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নামা শাহিদা গুযাতা বদরা ও হুনাইন, যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ অনুষ্ঠানে একটা দিরহাম ব্যয় করবে, কান্নামা শাহিদা, সে ব্যক্তি যেন শহীদ উপস্থিত থাকলো গজওয়ায়ে বদর ও হুনাইন, বদরের যুদ্ধে এবং হুনাইনের যুদ্ধে অবস্থান করিয়া যেই সওয়াব তারা সাহাবায়ে-কেরামরা পেয়েছেন, সেই সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক তার আমল নামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া কানা লিসিবাবি কিরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা ঈমান, যে ব্যক্তি আমার নবীর মিলাদ অনুষ্ঠানকে সম্মান করবে, মিলাদকে সম্মান করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন বৃত্তান্তকে সম্মান করবে এবং ওই মিলাদের কারণ হয়ে দাঁড়াবে, কারণ ওনার কারণেই মিলাদ হইল, এদের কারণে মিলাদ হইল, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, ঈমান ছাড়া দুনিয়ার থেকে বিদায় হবে না, ঈমান নিয়েই বিদায় হবে। বলেন সুবহানাল্লাহ। তা আমরা এখানে এসে লাভবান হয়েছি না? অনেক লাভবান হয়েছি। যাই হোক, আল্লাহ যেন আমাদের এই অনুষ্ঠানকে কবুল করেন। আমিন।